আসসালামু আলাইকুম। বাজার থেকে খুব শখ করে ব্রয়লারের ৫.৫ কেজি ওজনের একটা মুরগি নিয়েছিলাম। তো দেখুন তার ভিতর কি। আসলে মানুষ আজকাল এত বেশি খারাপ হয়ে গেছে সে বলার বাইরে। তো এই ছিল আমার মুরগিটা। মুরগিটা আমি বাসায় এসে নিজের মতো করে ক্লিন করব। নিজের মতো করে পরিষ্কার করে আসলে এখানে মাংসের পিসগুলো নিজের মতো করে করব। এই কারণে আমি আর বাজার থেকে পরিষ্কার করে নিই নাই, বাসায় নিয়ে চলে আসছি। তো বাসায় নিয়ে এসে এখানে গরম পানি দিয়ে বুবুকে বললাম যে বুবু এগুলো পরিষ্কার করো। বুবু খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিল। আসলে আমি কখনো ভাবিই নাই যে মানুষ এত বড় জালিয়াতি করে। আসলে আমরা মাঝে মাঝে এই মুরগিগুলো নিই, মুরগিগুলোকে আসলে আমরা খাসি মুরগি নামেই চিনি। একটু বেশি ওজন, ৫ কেজির উপরে হয়, ভালো লাগে। একদম গরুর মাংসের মতো টেস্ট। বেসিক্যালি হচ্ছে সুভার আব্বু হচ্ছে গরুর মাংস পছন্দ করে না, তবে এইটা রান্না করে দিলে খুব পছন্দ করে। তাই সেদিন মনে হলো, তাই একটা নিলাম। যে না, ব্রয়লার ছোটো ছোটো থাকলেও এগুলো বড় একটা আসলে খাই আমরা মাঝে মাঝে, ভালো লাগে। তো মুরগিটা কিন্তু এখানে দেখতে পাবেন কোথাও কোনো কাটা ছেঁড়া ফুটা বা কোনো কিছু নেই। আমি যখন একদম ভালো আর তলপেটের দিকে যেখানে ডিম পাড়ে আসলে সেই অংশটা দেখবেন ভালো করে, ওইখানে একটু ফোলা ফোলা। তো মুরগির তো এরকম থাকেই, অনেক সময় ডিম পাড়ার জন্য এরকম থাকে, তো আমি আর খুব ভালোভাবে খেয়াল করি নাই। তো যা দিচ্ছে বিশ্বাস করে নিয়ে এসি। কিন্তু এত বড় এরকম করবে কখনো ভাবতেও পারি নাই। তো এই যে এইখানে দেখেন যে এই অংশটা কেমন যেন উঁচা উঁচা, এতটা উঁচা থাকে না কোনো সময়। আমি ভাবলাম যে হয়তো ডিম টিম পারবে বা ডিম আছে এরকম। হ্যাঁ, ডিম ছিল, না থাকার মতো না, ডিম ছিল। তো যাই হোক, খুব ভালোভাবে পরিষ্কার করে এখানে আমি মুরগিটা এখন খুব ভালোভাবে নিজের মতো করে কেটে নিচ্ছিলাম। যে গরম লাগবে দেখে এখানে নিচে পাটি পেরে খুব ভালোভাবে রুমের মধ্যেই কাটলাম। আর আমার বাসাতে আসলে বড় বড় বা হার্ড চিকেন যদি নিয়ে আসি, এভাবে বাসাতে এভাবে কাটার চেষ্টা করি। নিজেরাই কাটি, নিজের ইচ্ছা মতো যে পিসগুলো হয় ভালো লাগে। তো এভাবে কাটতেছি, তখনও কিন্তু খেয়াল করি না যে কি আসলে আমি এভাবে একেবারেই খেয়াল করি না, এভাবে রেখে দিয়েছি। এভাবেই আমি আমার নিজের খেয়াল খুশির মতো মুরগিটা খুব সুন্দরভাবে কেটে যাচ্ছিলাম, কখনো ওইদিকে ভাবি না আসলে যে কি। তো যাই হোক, এরপরে আপনারা দেখতে পাবেন যে আসল ঘটনা কি। এরকম হবে আমি কখনো এটা আসলে কল্পনাতেও ভাবিনি। তো দেখেন কত বড় জালিয়াতি, কত ভাবে মানুষকে জালিয়াতি করা যায়। এটা যখন আমি হাত দিয়ে নিই, প্রায় এটা কেজি খানিকের মতো ওজন। আর এই অংশটাতে সাধারণত ডিম থাকে। এটা জানি যে ডিমের নাড়ি, কিন্তু এর ভিতরে এরা সম্ভবত যে দিক দিয়ে ডিম পারে ওই দিক দিয়ে অনেক বেশি পানি পুশ করে ফেলেছিল। এটা আসলে এক ধরনের জালিয়াতি বলবো, যে এভাবে ওজনও বেশি নেয়। আসলে এভাবে আসলে আমাকে কি ঠগাইছে? আমাকে ঠগায়নি, আখিরাতের জন্য তারাই ঠগে আছে। তো এইভাবে আমি দেখছিলাম, ভালো ভিডিও নিলাম। আসলে আমি নিজে এত অবাক হয়ে গেছি বলার বাইরে, যেমন কখনো কল্পনার ভিতরে নাই। তো আপনারা যারা কিনবেন অবশ্যই সাবধান থাকবেন। তো এখানে মোটামুটি এই যে মাংস হয়েছিল, আমার কেন জানি মনে হচ্ছিল যে এতটুকু মুরগি মনে হচ্ছে ৫.৫ কেজি ওজন হবে, এতটুকুই মাংস হয়েছে। আর এই যে দেখেন, এটা আমি এক হাতে তালুতে নিয়েও কাভার করতে পারছিলাম না, পরের তো একসময় ফেটে গেল। এই যে অবস্থা। আসলে জালিয়াতি করার কত রকম যে অবস্থা থাকে, তার মধ্যে এটা মনে আরেকটা। তো যাই হোক, সবাই দেখে রাখুন, সাবধান থাকবেন। আর যদি ভালো লাগে আমার পোস্টটা অবশ্যই শেয়ার করবেন, পেজের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।